প্রায় ৩০ বছর পর শনি জয়ন্তীতে এত সফলতা দিতে চলেছে, ২০২৬ সালের যে শনি জয়ন্তী আমরা পেতে চলেছি এই ফলহারিণী অমাবস্যায়, অর্থাৎ ১৬ মে ফলহারিণী অমাবস্যা এবং শনি জয়ন্তী। এত ভালো ফলাফল বা এত পজিটিভিটি থাকছে প্রায় ৩০ বছর পর। এর ফলে ৫ রাশির জাতক জাতিকারা তাদের ভাগ্য বদলে ফেলতে পারবে। নানা দিক থেকে তাদের ভাগ্য চমকাতে থাকবে। বুঝতেই পারছেন শনি, আর সেই শনি জয়ন্তী কতটা সফলতা দিতে পারে। কারণ এই শনি জয়ন্তীতে শনিদেব প্রত্যেকটা বছরেই কিন্তু একটা আনন্দময় থাকে, খুশিময় থাকে। আর তার ফলে যদি জীবনের পরিবর্তন কিছু জাতক জাতিকাদের ঘটে, এটা বড় পাওয়া। আর এইবার তো আরো ডাবল উপকার পেতে চলেছে। কারণ এই যে গ্রহ নক্ষত্রর অবস্থান, তার মধ্যে যে এই শনি জয়ন্তী, যে তিথি, এই সবকিছু মিলিয়ে এটা বহু বছর পর, প্রায় ৩০ বছর পর আমরা পেতে চলেছি। ফলে কি হবে? এই ৫ রাশিরই জাতক জাতিকারা তাদের এই জীবনযাত্রাই বদলে ফেলবে। আর এই শনি জয়ন্তীটা কিন্তু দুদিন পড়েছে, ১৬ এবং ১৭। এর ফলে এই দুদিনে যা ভাগ্যের পরিবর্তন ঘটবে, যেটা সারাটা জীবন, যদি সে বুদ্ধিমান হয়ে থাকে, আর পিছনে তাকাতে হবে না। আর যদি ওই যা হবে হবে, তাহলে কিন্তু কিছুই লাভ হবে না। কারণ এটা ব্যবহার করতে হবে, সময়টা কাজে লাগাতে হবে। তবে এর বেনিফিট পাওয়া যাবে। আমি প্রত্যেকটা আলোচনায় এইভাবে বোঝানোর চেষ্টা করি। দেখবেন অনেকেই আছে এই প্রত্যেকটা দিন যারা ফাটকায় পয়সা ইনকামের দিকে ছুটছে, যেটা আমরা লটারি বলে থাকি। ৩ টাইম খেলা হয়, ৩ কোটি টাকা পাচ্ছে। মানে ৩ জন ব্যক্তি ধনী হচ্ছে। তাহলে মাসে কতজন হচ্ছে? বছরে কতজন হচ্ছে? তাদের কি খুঁজে পাচ্ছেন? পাওয়া যাবে না। কারণ এই পয়সাগুলো এরকমই আসবে, এরকমই যাবে। এটা ধরে রাখা একটা চ্যালেঞ্জের বিষয়। এটাই আমি বোঝাতে চাইছি যে এই যে শনি জয়ন্তীতে ডাবল শক্তি, ডাবল পজিটিভিটি এসে যে ৫ রাশির জাতক জাতিকাদের জীবনের পরিবর্তন ঘটাবে, দুটো দিনের যে পজিটিভিটি, এটা যদি এরা ধরে রাখতে পারে, তাহলে ভাগ্য বদলাবে। সারা জীবন আর পিছনে তাকাতে হবে না। আর যদি সেই লটারি পাওয়ার মতো হয়, তাহলে কিন্তু আবারও সেই কষ্ট দুঃখ তাদের আসতে পারে। এটা একটা চ্যালেঞ্জের বিষয় যে কতজন ভালো সময়টাকে ধরে রাখতে পারে। আমি কিন্তু আপনাদের যথেষ্ট চেষ্টা করি পজিটিভ আপনাদের মধ্যে প্রবেশ করানোর জন্য, পজিটিভ ভাবনা চিন্তা করানোর জন্য। যেটাকে বলে যে আপনাদের এনার্জি বাড়ানোর জন্য চেষ্টা করি। কিন্তু তারপরে তো আপনাদের দায়িত্ব। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে ৫ রাশিকে নিয়ে। অ্যালার্ট করার চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, কোথায় যাবেন, সেক্ষেত্রে বলব একবার হলেও সাক্ষাৎ করতে পারেন আমার সাথে। আমাকে দুটো জায়গায় পাবেন। অ্যাভেলেবেল কোনো চেম্বার নেই, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ১০ মহাবিদ্যা কালীবাড়ি প্রত্যেকটা সপ্তাহে আমি থাকছি। সোমবার, মঙ্গলবার, বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। তারাপীঠ অমাবস্যা পূর্ণিমায় থাকছি মহাশ্মশানে তন্ত্রের কাজের জন্য। ওখানে মারণ, উচ্চাটন, বশীকরণ, শত্রু দমন এবং বিচ্ছেদ, বশীকরণ সবই করা হয়। আর যারা বহুদূর থেকে দেখছেন, আসতে পারবেন না, তাদের জন্য অনলাইনও চালু আছে। জানতে হবে আপনার প্রয়োজন আছে কিনা। যদি আপনার প্রয়োজন থাকে, অফলাইন বা অনলাইন আপনি সাক্ষাৎ করতে পারবেন। এর জন্য কি করতে হবে? স্ক্রিনে দেওয়া 62 একটি নাম্বার আছে, ওটাকে সেভ করতে হবে। কল করতে হবে। তারপর আপনি ফোনে ভালো করে জানবেন, বুঝবেন, নামটা লিখিয়ে দেবেন। যারা তারাপীঠ কনফার্ম আসতে চাইছেন, তারা অবশ্যই নামটা লিখে দেবেন ফোনটা করে। তবে এই শনি জয়ন্তীর দিন আমি থাকছি না আমার মন্দিরে পুজো। এর জন্য ২৩শে মে থাকছি তারাপীঠ মহাশ্মশানে। ২৩শে মে তারাপীঠ থাকছি। যারা আসতে চাইছেন, নামটা লিখে দিন ফোন করে। এবার
আসবো মূল আলোচনায়। অর্থাৎ এই শনি জয়ন্তী থেকে যে ৫টা রাশিরই জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে, নানাভাবে তাদের জীবনে অর্থ আকর্ষিত হতে চলেছে, নানা জায়গা থেকে তাদের মান-যশ খ্যাতি বৃদ্ধি পেতে চলেছে, যেখানে দাঁড়িয়ে আর পিছনে তাকাতে হবে না। সেই ৫ রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন, সবটাই বুঝতে পারবেন। আমি এক, এক করে রাশি ধরে, ধরে বলব। তবে আরেকটা কথা বলে নিই, যে ৫টা রাশি নিয়ে আমি বলব, ওই ৫টা রাশিরই জাতক জাতিকাদের অবশ্যই জন্মছকে বা হস্তরেখায় শনি গ্রহের অবস্থান ভালো থাকতে হবে। তবে কিন্তু আমার এই আজকের আলোচনা আপনারা মিলিয়ে নিতে পারবেন। যদি শনিদেব কোনোরকমভাবে পীড়িত থাকে, তাহলে কিন্তু মিলবে না। এটা অবশ্যই জানা প্রয়োজন আছে। কারণ আমিই বলি, সকলের সাথে মিলবে না। সেম রাশি 50% মিলবে। তাদের জানতে অজান্তে গ্রহ সাপোর্ট করবেই করবে। আর 50% মিলবে না, কারণ তাদের গ্রহ সাপোর্ট করে না। এই আলোচনায় এই যে ৫ রাশি বলছি, তাদের মধ্যে 50% জাতক জাতিকাদের মিলবে, 50% মিলবে না। কারণ গ্রহের উপরে নির্ভর করেই আপনার ভালো সময়, খারাপ সময় আমরা আলোচনা করি। তাহলে বলি, এই ৫ রাশির মধ্যে ১ম এই যে রাশির কথা বলব, সেই রাশিটি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের দারুণ সময়। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন করতে পারে, ধনী ব্যক্তি হতে পারেন, মান-যশ খ্যাতি বাড়তে পারে। কারণ শনিদেব আপনাকে অবশ্যই ধনী ব্যক্তি করে তুলবে। শনি জয়ন্তীর দিন অত্যন্ত শুভ। আর এই শুভ সময় বলেই আপনার জীবনের পরিবর্তনের সুযোগও আসতে পারে। এটাকে ধরে রাখার চেষ্টা করুন, ভাগ্য বদলাবে। ২ নাম্বার যে রাশির কথা বলব, সেই ২ নাম্বার রাশিটি হলো কর্কট রাশি। দারুণ সময়। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই শনি জয়ন্তী ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। নানা দিক থেকে কিন্তু তাদের জীবনে সুযোগ আসবে, অর্থ আকর্ষিত হবে, সম্পত্তি বৃদ্ধি পাবে। এগুলো ধরে রাখাটাই চ্যালেঞ্জ। যদি আপনি ধরে রাখতে পেরেছেন এই সময়টা, তাহলে কিন্তু আপনি সারা জীবনের জন্য সেফ হয়ে যাবেন। আপনার অর্থ কষ্ট থাকবে না। তাই আমার কাজ আপনাদেরকে জানানো, অ্যালার্ট করা। এবার আপনার দায়িত্ব, এটা কিভাবে আপনি আপনার জীবনে এপ্লাই করবেন। ৩ নাম্বার তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময়। এই শনি জয়ন্তী দুহাত ভরে ধনসম্পদ দেবে। দুটো দিন অত্যন্ত শুভ, ১৬ এবং ১৭ মে। আর এই দুটো দিনের পর আপনাকে আর পিছনে তাকাতে হবে না। যদি সঠিকভাবে আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারেন আর আপনার জন্মছক বা হস্তরেখায় শনিদেবের অবস্থান শুভ থাকে, তবেই আমার আলোচনা আপনার সাথে কিন্তু মিলবে। আর আপনি যদি কানে শুনে সবকিছু মেলাতে চান, গ্রহর অবস্থা ভালো নেই, তাহলে সেটা নাও মিলতে পারে। গ্রহের উপরে নির্ভর করবে। ৪ নাম্বার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। ভাগ্যের চাকা ঘুরে যাবে। নানা দিক থেকে অর্থ আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে। সুখ শান্তি বজায় থাকবে এবং ধনসম্পদ বৃদ্ধি পাবে। সবটাই সম্ভব যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন। কারণ আমি আলোচনা যখনই করি, তখনই কিন্তু একটা কথা কমন বলি, অ্যালার্ট করা। অ্যালার্ট থাকুন, আপনি সব বুঝতে পারবেন কি করণীয়, কি করলে আপনি ভালো থাকবেন। আপনার ব্রেন বলে দেবে। সর্বশেষ ৫ নাম্বার যে রাশির কথা বলব, মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট পজিটিভ সময় এই দুটো দিন। ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। শুধু বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। দেখুন আপনার ভাগ্যের কতটা পরিবর্তন ঘটে। কারণ আপনার শুভ সময় এই দুটো দিন। এই শুভ সময়টা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার। এই যে এতক্ষণ আলোচনা করলাম ৫টা রাশিকে নিয়ে, এটা কিন্তু ওভারঅল প্রেডিকশন। প্রত্যেকের জন্মছক বা হস্তরেখা আলাদা, আলাদা হয়। অবশ্যই পার্সোনাল জানতে গেলে আপনার আশেপাশে বা আপনার পছন্দের কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার জন্মছক বা হস্তরেখাটা বিচার বিশ্লেষণ করিয়ে নিন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।